সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাক্রিলিক কালার দিয়ে কাঠগোলাপ আঁকতে হয়। আমরা কাঠগোলাপটি একটি মাটির কাপে আর্ট করব। মাটির কাপটিতে কাঠগোলাপ আর্ট করার জন্য আমরা প্রথমে মাটির কাপটি কালো রং করে নিব। কালো রং করার জন্য আমাদের লাগবে একটি কালো অ্যাক্রিলিক কালার এবং একটি পেন্টিং ব্রাশ। পেন্টিং ব্রাশের সাহায্যে আমরা কাপটিকে পুরো কালো রং করে নিব। আমিও আসলে খুব একটা আর্ট করতে পারি তা নয়, টুকিটাকি পারি এবং শখের বসে সেটুকুই চেষ্টা করি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কাপটিতে কালো রং করা শেষ হলে আমরা সেটিকে ভালোভাবে শুকিয়ে নিব। একটু ভালোভাবে শুকাতে হবে, না হলে আমরা যখন কাঠগোলাপ আর্ট করব তখন কালো রঙের সাথে কাঠগোলাপের যে রং সেটা মিশে যাবে। আমরা কাঠগোলাপ আঁকার জন্য প্রথমে একটি পেন্টিং ব্রাশের সাহায্যে সাদা রং দিয়ে একটু চিকন চিকন করে 5টা পাপড়ির জন্য 5টা শেপ দিয়ে নিব। যে দাগগুলো আমরা টানবো সেগুলি একটু আঁকা বাঁকা করে টানবো। আঁকা বাঁকা করে টানলে এটা পাতার মতো হবে। যে দাগগুলো টানবো সেগুলোকে আমরা পাতার শেপে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিয়ে এটাকে পাতার শেপ করে দিব। পাতার শেপ করার পর ভেতরের যে অংশটা সেটুকু আমরা ভরাট করে দিব সাদা রং দিয়ে। একটু ভালোভাবে ভরাট করব যাতে ভেতরের যে কালো দাগটা ওটা বোঝা না যায়। ভরাট করার পরে আমরা একটু হলুদ রং দিয়ে এই কাঠগোলাপের যেরকম থাকে মাঝখানে একটু হলুদ রং দিয়ে রং করে দিব। তাহলে কি হবে, এটা কাঠগোলাপের মতো দেখতে হয়ে যাবে। আপনারা দেখেন আমি কিভাবে করতেছি, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে আমাদের সাদা যে রং সেটা শুকিয়ে নিতে হবে। প্রথমেই সাদা রংটা শুকানোর পর তারপরে আমরা হলুদ রংটা দিব, না হলে সাদা রঙের সাথে হলুদ যে রংটা সেটা মিশে যাবে। দেখেন আমি কিভাবে করতেছি। আমি কিন্তু সাদা রংটা শুকিয়ে নিয়েছি, শুকানোর পরেই হলুদ রংটা করতেছি। আমরা পুরোটাতে দিব না, আমরা শুধু মাঝখানে যে অংশ, মাঝখানে যে ফুলের মাঝখানটাই সেখানে দিব। দেখেন কিভাবে করতেছি। এই যে দেখেন হয়ে গেছে আমাদের কাঠগোলাপ। এটাকে আপনারা ফুলের টপ হিসেবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাই।